আইপিএফটি রাজ্য সম্মেলন শনিবার রাজধানীর শহীদ ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি প্রেম কুমার রিয়াং, উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, দলের সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা প্রমুখ। সম্মেলন সম্পর্কে প্রেম কুমার রিয়াং বলেন, এই সম্মেলনের মধ্য দিয়ে দলের আগামী কর্মসূচি গ্রহণ করা হয়েছে, সেই সঙ্গে দলের নতুন কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি তিনি বলেন, প্রতি এক বছর অন্তর অন্তর দলের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের মধ্য দিয়ে দল নতুনভাবে কাজ করার জন্য সংগঠনকে তৈরি করে। পাশাপাশি তিনি বলেন, পাহাড়ে বর্তমান দলে যথেষ্ট শক্তি আছে, এই শক্তিকে আরো কিভাবে সুদৃঢ় করা যায় এই বিষয়ে দলের নেতাকর্মীরা আলোচনা করেন। সেই সঙ্গে তিনি বলেন, আইপিএফটি এখনো পৃথক তিপ্রাল্যান্ডের দাবিতে অনড়। এই দাবি তাদের দলের আলাদা দাবি। এই দাবিকে কারা সমর্থন করলো আর কারা করলো না, এ নিয়ে দলের নেতাকর্মীরা ভাবেন না। তিনি বলেন, উপজাতিদের সঙ্গে প্রতারণা করে না আইপিএফটি দলের নেতৃত্ব। একসময় এডিসি কাউন্সিল পরিচালনা করছে আইপিএফটি দল, আর তা হয়েছে মানুষের সমর্থন ছিল বলে। তিপ্রামথার নাম না করে প্রেম কুমার রিয়াং বলেন, অন্য দলগুলি মানুষকে যেভাবে বিভ্রান্ত করছেন, আইপিএফটি দলের নেতাকর্মীরা মানুষকে এইভাবে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করে না, মানুষের পাশে থাকার চেষ্টা করে এই দলের নেতাকর্মীরা। 24 তারিখ 5 মার্চ 2025 আমাদের পার্টি আইপিএফটি প্রথম রাজ্য সম্মেলন। তো আমাদের পার্টি প্রত্যেক বছরে একবারে একটা রাজ্য সম্মেলন করি, সেভাবে আজকে আমরা 2025-এর জন্য আমরা পার্টি আইপিএফটি প্রস্তুতি নিচ্ছি আজকের তারিখে সম্মেলন। তো বেসিক্যালি আমাদের এই সম্মেলন আমাদের সাংগঠনিক পর্যালোচনা এবং আমাদের পার্টির বর্তমান এবং আগামী দিনের কর্মসূচিগুলো বিষয়গুলো নিয়ে আমাদের চর্চা হবে, আমাদের মেইন আলোচনা। সম্মেলনে রাজ্যের সব জেলা থেকে দলের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। সম্মেলনকে কেন্দ্র করে দলের কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায়। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।